উফ কি গরম পড়েছে, বাপরে বাপ। যাই শরবত খাই না কেন শুধু মনে হচ্ছে জল চেষ্টায় পাচ্ছি। ও তার ভেতর আবার তোমরাও চলে এসছো। নমস্কার, বর্ধমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এটা কি বলো তো, মৌরি মিছরি গুঁড়ো করে গেছি আজকে, এটা দিয়ে শরবত বানাবো। যেহেতু বলেছি মৌরি মিছরির শরবত, এমন কিচ্ছু লাগবে না। দেখে না উপকরণগুলোর সাথে, এটা হলো মৌরি আর মিছরি আমি গুঁড়ো করে রেখেছি। একটু বড় একটা লেবু স্লাইস রেখেছি একটু সাজাবার জন্য, আর কিছু না। এটা দিতে পারো না পারো। আর একটু লেবুর রস লাগবে আমাদের, আর অতি অবশ্যই কিন্তু জল। তো চলো শরবতটা বানাই। প্রথমেই আমি গ্লাসে দিচ্ছি কিছু বরফ, তারপর এখানে দেবো আমি মৌরি মিছরি গুঁড়োটা। এবার এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। সব উপকরণগুলো গ্লাসে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার মৌরি মিছরির শরবত। গরমকালে যে ধরনের শরবতগুলো আমি দেখাচ্ছি এগুলো তোমরা বাড়িতে করো, ভীষণ ভালো লাগবে। আর এটা নিয়ে তো কোনো কথাই হবে না, এই শরবতটা নিয়ে। তো আমি তো এটা খাবোই। তা আজকের শরবতটা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করো। আর প্লিজ প্লিজ অতি অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। শরবতের পরই আসবে কিন্তু গরমকালে খাবো, কিন্তু গরমের সবজিগুলো দিয়ে একদম হালকা পাতলা রেসিপি আছে খুব তাড়াতাড়ি। কিন্তু শরবত আর কদিন দেখিনি তারপর। তো চলো আজ তাহলে আসি।